হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ওই সকাল 6:30। সকাল সকাল উঠে পড়েছি। আজকে মেয়ের স্কুল নেই, ওর স্টাডি লিভ আছে। কাল থেকে যেহেতু ওর হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হবে, তাই ওর আজকে স্কুলটা ছুটি দিয়েছে। তো আজকে এত সকাল সকাল উঠে পড়েছি কারণ হাজব্যান্ড যাবে অফিসে, তাই খাবার দাবার সব রেডি করতে হবে। তাই সকাল সকাল উঠেই মুখ টুক ধুয়ে ব্রাশ করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এখন রান্না করে নিচ্ছি। সবার আগে রান্না বান্না করছি কেন, খাবারগুলো আবার ঠান্ডা করতে হবে, তা না হলে গরমে খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আগেই রান্না করে এগুলো ঠান্ডা করতে দেবো, তারপরে বাকি কাজ করব। তো প্রথমে এসে আমি কয়েকটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর তারপরে করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে লতি চিংড়ি। এর আগের দিনও করেছিলাম, এত ভালো লেগেছে খেতে, তাই বললো আজ আবার করতে। তো লতি সেদিনেরই আনা ছিল, তাই আজকে আবার করে ফেললাম। আর লতিগুলো কাটতেও তো অনেক টাইম লাগে, তাই আগে লতিগুলো কেটে নিয়েছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে অন্য চিংড়ি মাছ দিয়ে করতাম, কিন্তু আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে এত ভালো লেগেছে, তাই সবাই বললো যে ওটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েই করতে। লতির তরকারিটা ওদিকে হতে থাক, আর এদিকে বসিয়ে দিলাম ডালিয়ার খিচুড়ি। ক্যাপসিকাম গাজর দিয়ে ডালিয়ার খিচুড়িটা করে নিচ্ছি। আর এই দেখো লতিটা হয়ে গেছে, তাই নামিয়ে রেখে দিচ্ছি, আর এখন ফ্যানের তলায় দিয়ে দেবো ঠান্ডা করার জন্য। তারপরে মাছের ঝোল করব। আর ডালিয়াটা তো প্রেশারে দিয়ে দিয়েছি, ওটা হয়ে এসেছে প্রায়। তো মাছের ঝোল করব গাটি কচু দিয়ে। তা মাছগুলো ভাজতে ভাজতে আমি গাটি কচুগুলো কেটে নিচ্ছিলাম। তারপরে জিরে ফোড়ন দিয়ে গাটি কচুগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার এটা হলেই মোটামুটি রেডি হয়ে যাবে। তো যেহেতু হাজব্যান্ড অফিসে ভাত নিয়ে যায় না, তাই ভাত করিনি, ডালিয়ার খিচুড়ি করেছি, ওটাই দিয়ে দেবো, আর এই তরকারিগুলোই দেবো। তো গাটি কচু দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তা এর আগে খাওয়া হয়নি, এনেছিল কয়েকদিন হয়ে গেছে। আমার রান্না করার ঠিক টাইম হচ্ছিল না বলে করা হয়নি। আর সবজি ছিল, সবজি দিয়েই করছিলাম। তা আজকে সেই জন্য ভাবলাম গাটি কচুগুলো করে নিই। তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এটাও হয়ে গেলে ঠান্ডা করতে দেবো। সমস্ত খাবার ঠান্ডা না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এদিকে মেয়েও উঠেছে, ওকেও মুখ টুক ধুয়ে ব্রাশ করে নিল, নিয়ে ওকেও খেতে দেবো। ও বললো আজকে ডালিয়া খাবে, যেহেতু ডালিয়ার খিচুড়ি হয়েছে, তাই ও বললো ডালিয়া খাবে, অন্য কিছু খাবে না। তাই এদিকে আমি টিফিন বক্সে খাবার দাবারগুলো সব প্যাক করছি। আসলে হাজব্যান্ডের এবারে যে অফিসে ট্রান্সফার হয়েছে, ওখানে খাবার দাবারের প্রচুর প্রবলেম। তার জন্য আমি চেষ্টা করি যতটা পারি বাড়ি থেকে দিয়ে দেওয়ার আর কি। তো রান্না করা খাবার দাবার তো আর বেশিক্ষণ থাকবে না, তাই সব রকম মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই লাস্টে মাছের ঝোলটা হলো বলে ওটা জলের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে টাইমও হয়ে গেছিলো, বেরিয়ে যাবে, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। আর এই কাঁচা ছোলাও দিয়ে দিয়েছিলাম, কারণ বিকেলের দিকটা খিদে পেলে কাঁচা ছোলা খাবে, আর ডিম সিদ্ধ আর ওই সব কিছু দিয়ে দিয়েছিলাম যাতে সন্ধ্যে পর্যন্ত অন্তত খেতে পারে, তাই ডিমটাও ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মেয়েকেও দিলাম একটা ডিম সিদ্ধ। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট, শুধু দুপুরবেলা একটু ভাত করে নিলে হয়ে যাবে। এবার কাজ হচ্ছে ঘর গুছানো, ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মোছা গুছিয়ে রাখা, এসব আর কি। আর এইদিকে সমস্ত খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই টিফিন বক্সের ঢাকনাগুলো সব আটকে দিচ্ছিলাম। এবার তো বেরিয়ে পড়বে, তারপরে আমি ঘরের অন্যান্য কাজগুলো সব ধরবো। তো দেখতেই পাচ্ছ অনেক কিছুই দিয়েছি। আর সকালে এত তাড়াহুড়ো থাকে, আর ইচ্ছে থাকলেও আর কিছু রান্না করতে পারিনি, এইগুলোই দিলাম জাস্ট। আর কি করা যাবে বলো। তো সকালবেলা যদি বেরোনোর থাকে হাজব্যান্ডের, তো তখন যেন মনে হয় ঝড়ের গতিতে কাজ হয়। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমি বেডরুমটা চলে এসেছি পরিষ্কার করতে। আর এই পাখিগুলো দেখতে পাচ্ছি, এই পাখিগুলো হচ্ছে আমাদের অ্যালার্ম, জানো তো। সকাল মোটামুটি 6টা 6:30 বাজলেই জানালায় এসে এত ঠকঠক করে আওয়াজ করে, ঘুম ভেঙে যাবে। আর শুধু ভেঙে যাবে না, ঘুম থেকে উঠতেই হবে, উঠে ওদেরকে তাড়াতে হবে, মনে হয় যেন কাজগুলো ভেঙেই ফেলছে। আর বিকেলবেলাও তাই, বিকেলবেলা মোটামুটি 4:30 5টা বাজবে, তখন এসে এরা এইভাবে ঠকঠক করে। কেন জানি না ওরা কি দেখে, আর কেন এত ঠকঠক করে আর কিচিরমিচির করে আওয়াজ করতে থাকে। তো ওদের ওই আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠে তাড়িয়ে দিই, মনে হয় যে কাজটা মনে হয় ভেঙে ফেলবে, এত জোরে জোরে ঠকঠক করে। তো আমি দেখতেই পাচ্ছ যে বিছানা কভারটা চেঞ্জ করে দিচ্ছি, কয়েকদিন ছাড়া ছাড়াই বিছানার কভারটা চেঞ্জ করে দিতে হয়। তো আজকে তো রোদও আছে, তাই ওইগুলোকে, যেহেতু ভালোই রোদ দিয়েছে, তাই বালিশগুলোকে নিয়ে গেছিলাম ছাদে বা রোদে মেলে দিলাম। আসলে বর্ষার সময় না একটু স্যাঁতে স্যাঁতে হয়ে যায়, তার জন্য ভাবলাম রোদ যেহেতু ভালোই আছে, তাহলে নিয়ে যাই ছাদে, আর বৃষ্টি আসারও কোনো সম্ভাবনা নেই। আর এদিকে বেড কভারগুলোকে আমি নিয়ে এসেছি, সব ওয়াশিং মেশিনে দেবো। আর কাচা হয়ে গেলে তারপর রোদে মেলে দেবো, খুব বেশি টাইম লাগবে না শুকাতে। মেশিনে কাচলে তো মোটামুটি 50% তোমার শুকিয়েই বেরোয়।
তো ওই জন্য সব কিছু দিয়ে দিচ্ছিলাম, আর মেয়ের কিছু স্কুলের ইউনিফর্মও ছিল সেইগুলোও দিয়ে দিলাম। তারপরে যাব রান্নাঘরটা পরিষ্কার করতে। এদিকে মেয়ে পড়ছিল, তার জন্য হচ্ছে মেয়ের ঘরটা আর গুছানো হয়নি। মেয়ের ঘরটা পরে গুছিয়ে দেবো, আর ওইদিকে রান্নাঘরটা আমি সমস্তটা গুছিয়ে নিই, তারপরে ওর পড়া শেষ হলে তারপরে আমি ওর ঘরটা গুছিয়ে দেবো। তা রান্নাঘরটা তো রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু পুরো এলোমেলো হয়ে আছে। তো ওই জন্য চলে এলাম রান্নাঘরটা গুছিয়ে রাখতে। খাবার দাবারগুলো অনেক কটাতে ছড়িয়ে ছিল, কেননা ঠান্ডা করতে দিয়েছিলাম। বেশিটা একসঙ্গে দিলে ঠান্ডা হবে না, তাই অল্প অল্প করে ঠান্ডা করতে দিয়েছিলাম, পুরোটা নেওয়া হয়নি। তাই সবগুলো গুছিয়ে টুছিয়ে ওগুলো সাইড করে রেখে দেবো, আর বাকি বাসনপত্র যা ছিল সেগুলো আমি ভালো করে মেজে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। রান্না করতে যত না বেশি টাইম লাগে, তার থেকেও মনে হয় যেন বেশি টাইম লাগে রান্নাঘরটাকে তোমার গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে। টেবিল মুছে নিয়েছি, আর বাসনপত্র কত জমেছে দেখতেই পাচ্ছ, কেন সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্না, তো তাই রান্না করতে করতে আর বাসন মাজা যায় না। বেলায় রান্না হলে সেক্ষেত্রে রান্না করতে করতে আমি বাসন মেজে ফেলি, তাই এতটা বাসন আর জমে না। আর সকালবেলা যেহেতু তাড়াহুড়োর মধ্যে রান্না হয়, তাই তখন হচ্ছে এদিকে রান্না করি আর এদিকে সবজিগুলো কাটতে থাকি, তাই বাসন মাজতে আর পারি না। বাসনপত্রগুলো সব মেজে জল ঝরিয়ে জায়গায় রেখে দেবো, আর তারপরে গ্যাসের টেবিলগুলো ভালো করে গ্যাস ওভেন সব মুছে নেবো আর কি। আমি সবসময় চেষ্টা করি মোটামুটি 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার জন্য, তাই একটু সকাল সকাল উঠে আর কি, যেহেতু 12টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। 12টা বেজে গেলে তখন আমার আর মনে হয় যে আর কাজে এনার্জি নেই, মনে হয় অনেক বেলা হয়ে গেছে, কেন আমি গুছিয়ে রাখতে পারছি না। সব কিছু ছড়িয়ে যদি থাকে তাহলে দেখলে তো আরও মানে মেজাজটাই খিটখিটে হয়ে যায়, মনে হয় যে 12টা বেজে গেছে এখনও আমি গুছিয়ে উঠতে পারলাম না। তাই সবসময়ই চেষ্টা করি 12টার মধ্যে যেন হয়ে যায়। আর এখন থেকে আমি ভাবি যে রোজ সকালবেলা উঠে আগে স্নান করে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ করব, কিন্তু প্রত্যেক দিন এমন কিছু হতে থাকে যে সকালবেলা রান্নাঘরেই আগে চলে আসতে হয়। এই যেমন মেয়ের স্কুল থাকলে মেয়ের টিফিন বানানোর জন্যই সকালবেলায় উঠে আগেই চলে আসতে হয় রান্নাঘরে, আর সেরকম হাজব্যান্ডেরও অফিস থাকলে সে তাও ঘুম থেকে উঠে আগে চলে আসতে হয় রান্নাঘরে। তারপরে মনে হয় রান্না করে আর সমস্ত জিনিস যদি না পরিষ্কার করে স্নান করি, আবার স্নান করে ওই এঁটো জিনিস ধরা সেটাও আবার ভালো লাগে না। তাই জন্য ভাবি, কিন্তু হয়ে ওঠে না। তো কী করা যাবে, এখন থেকে মাঝে মধ্যেই ভাবছি যে যেদিন যেদিন টাইম পাবো সকালবেলা আগে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে আমি ঘরের অন্যান্য কাজগুলো ধরবো। তো আমি দেখো বাসনপত্র মেজে রান্নাঘরটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি, আর বোতলে জলগুলোও ভরে ফেলেছি। এবার এই বোতলগুলো নিয়ে মেয়ে আর আমি হচ্ছে খাবো, কেননা মেয়ে তো একদম জল খেতে চায় না। একটা বোতল ওকে দেবো আর আরেকটা বোতল আমি নেবো, আর বলবো যে কারটা আগে শেষ হয় দেখি, এইভাবেই ওকে জল খাওয়াতে হয়। ও একদম জল খেতে চায় না, জানো তো। আর মানে জলটা নিয়ে হাতে না তুলে দিলে একদমই খাবে না, নিজে থেকে নিয়ে খাবে না। গরমের সময় একটু জল পিপাসা পায়, তখন একটু খায়, আর তা না হলে একদমই খায় না। অন্যান্য সিজনগুলোতে জল খেতেই চায় না। আর সেদিন মেয়ের টেডি দুটো দেখলে যে প্রচণ্ড ধুলো হয়েছিল, তাই সরিয়ে রেখেছিলাম, ধোয়া হয়নি, তাই আমি আজকে ভাবছি যে ধুয়ে ফেলি। আজকে ভালো রোদ আছে, তাহলে রোদেও মেলে দিয়ে দেবো। প্রচণ্ড নোংরা হয়েছিল, এইগুলো কাছে নিয়ে খেলার মতো ছিল না, তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রচণ্ড নোংরা বেরিয়েছে, কালো কালো পুরো জল বেরিয়ে যাচ্ছে, ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর বাকি জামা কাপড় এখনও কাচা হয়নি, ওয়াশিং মেশিনে কাচা চলছে, আর এইগুলো ততক্ষণে আমি কেচে নিয়ে আর সাইড করে রেখে দেবো, তাহলে জলটা না বেরিয়ে চলে যাবে, তারপরে নিয়ে গিয়ে রোদে মেলে দেবো। ভেতরে তুলোটা আছে, আমি জানি না এগুলোকে তুলো বের করে তারপরে পরিষ্কার করতে হয় কি না। আমি তো এইভাবেই পরিষ্কার করে নিই। কী বলো তো, আমার মনে হয় তুলো বের করে যদি আমি ওগুলোকে পরিষ্কার করি, তাহলে বাইরের কাপড়টাই পরিষ্কার হবে, আর ভেতরে তুলোর মধ্যে যে ময়লাগুলো আছে না, ওটা বেশ পরিষ্কার হবে না, কেননা ভেতরেও তো তুলোর মধ্যে অনেকটা ধুলো চলে যায় না, তখন ওটা নিয়ে খেললে আবার ওই অ্যালার্জি মতো হবে। আর কি বলতো, মিষ্টিমা না এই টেডি বিয়ার নিয়ে খেলা একদম পছন্দ করে না। ও সাধারণত ওই বারবি ডল টাইপের যে পুতুলগুলো হয় না, ওইগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে। বললাম না, ওটা একটু মানুষ মানুষ টাইপের, ও ওটাকে মেয়ে মেয়ে ভাবে, আর ওটা নিজের মনের মতো করে সাজাতে পারে, তার জন্য ওই পুতুলটাই বেশি পছন্দ। এইগুলো অতটা পছন্দের না, কিন্তু এগুলো সব হচ্ছে গিফট পাওয়া, তার জন্যই ঘরের মধ্যে সাজিয়ে রাখি আর কি। আর ও হচ্ছে সমস্ত ওই বারবি ডল টাইপের যে পুতুলগুলো হয় ওইগুলো দিয়েই খেলে, আর ওইগুলো মনের মতো করে সাজায়। আর এগুলোকে তো অতটা সাজাতে পারে না, তাও মাঝে মধ্যে কী করবে, এগুলোর চোখ আঁকবে, চুল আঁকবে, মেকআপ করাবে, তাই করে। আর এইদিকে দেখো আমি কেচে এগুলোকে সাইডে রেখে দিয়েছি, জলটা যখন ঝরে যাবে তারপরে নিয়ে রোদে মেলে দেবো। এখন নিয়ে গেলে ঘরে ঘরে সমস্তটা জল পড়বে, তাই জন্য আর নিলাম না। আর এইদিকে দেখো ওয়াশিং মেশিনে সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো বের করে নিয়ে ছাদে গিয়ে সব মেলে দেবো। রোদটা দেখেছো কি সুন্দর রোদ আছে, এটাকে আধ ঘন্টার মধ্যেই প্রায় শুকিয়ে যাবে সমস্ত কিছুই।
এর আগেও আমি কিছু জামা কাপড় এনে ছাদে মেলে দিয়েছিলাম, আর এখন বাকি সমস্ত কিছুগুলো মেলে দেবো। আর মেলতে মেলতে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন। দেখো কত গাছপালা আছে, খুব ভালো লাগে কিন্তু এত গাছপালা থাকলে দেখতে। দেখো কতটা সুন্দর না, সামনের এই ফাঁকা জায়গাটা না খুব ভালো লাগে। দেখবে আমি এখনই দেখাচ্ছি, এই জায়গাটা না অনেকটা ফাঁকা, আসলে এতটা ফাঁকা জায়গা কিন্তু জঙ্গল হয়ে থাকে। যদি মাঠ মতো থাকতো তাহলে বাচ্চারা বিকেলবেলা খেলা করতে পারতো। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর আমাদের বাড়ির সামনে এই শিউলি ফুল গাছটা। এই শিউলি ফুল গাছটাতে জানো সারা বছর শিউলি ফুল ফোটে। এই রিসেন্ট কিছুদিন হচ্ছে এখন আর ফোটে না, কেননা সামনেই তো শিউলি ফুলের সিজন আসছে, তখনই একবারে অনেকটা করে ফুটবে। আর সারা বছর শিউলি ফুল ফুটলে সেটা কতটা ভালো লাগে বলো তো। কম ফোটে কিন্তু তাও ফোটে, মানে সকাল হলেই দু চারটে 10টা 12টা এরকম করে নিচে পড়ে থাকে, খুব ভালো লাগে দেখতে জানো তো। শিউলি ফুলের গন্ধটা এমনিতেই খুব সুন্দর, আর সিজনে তো ওটা পুরো সামনেটাই হচ্ছে ফুলে বিছিয়ে থাকে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুল তুলতে চলে যায়, এত ভালো লাগে, এত সেন্ট, আর ফুলের সাজিটা পুরোটাই ভরে যায়। তো আমি দেখো তারপরে চলে এলাম, আর মেয়ের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন পুরো ঘরটাই মুছে নিচ্ছি। আর মেয়েকে বললাম এখন একটু খেলা করতে, কালকে ওর ম্যাথ এক্সাম, এতক্ষণ ম্যাথ করছিল, আর এখন বললাম একটু রেস্ট টাইম নিয়ে খেলা করে নিতে। আর আমিও ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে স্নান করে নেব। আর দেখলে একটু আগে ভাতটাও বসিয়ে দিয়েছি, কেন ঘরটা মোছা হতে হতে ভাতটা হয়ে যাবে। প্রেশারে ভাত বসিয়েছি, মানে প্রেশারের ভাত খাই এমনটা নয়, আসলে এটা জল বেশি করে দিয়ে প্রেশারে যদি ভাতটা বসায় না, তারপরে হচ্ছে আরেকটা ঢাকনা আছে, সেটা দিয়ে ভাতটা এর ফ্যান ঝরিয়ে নেওয়া যায়, আর একদম ঝরঝরে হাঁড়ির মতোই ভাত হয়। আর টাইমটাও কম লাগে, তাই আমি সবসময় ওখানেই করি। এমনি নয় যে মানে ফ্যান ঝরায় না এমনটা নয়, ফ্যান ঝরিয়ে ভাত ঝরঝরে হয়ে যায়। তো আমি স্নান করে নিচ্ছি, আর স্নান করে পুজো দিয়ে তারপরে মেয়েকেও খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো। আর যেহেতু বৃহস্পতিবার তাই পুজো দিতে একটু লেট হলো, কারণ বৃহস্পতিবারে পুজো দিতে একটু লেট হয়, অন্যান্য দিনের মতো অতটা তাড়াতাড়ি পুজো দেওয়া হয় না। তো পুজো দেওয়া হয়ে গেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি, তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। বললাম না আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তো দেখো অনেক কিছুই শুকিয়ে গেছে, প্রায় বেশিরভাগ জিনিসই শুকিয়ে গেছে, কিন্তু ওই পরে যেগুলো এমনি কেচে মেলা হয়েছে সেইগুলোই শুকায়নি, আর বাকি জিনিসপত্রগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর তাই আমি এখন নিয়ে যাচ্ছি। বেশিক্ষণ রোদে থাকলে আবার কালারগুলো ফেড হয়ে যাবে তাই। আর আমাদের ছাদটা বেশ নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আসলে টাইম পাচ্ছি না এমন নয়, ঝাড়ু নেই। আমার কাঠের যে ঝাড়ুটা ছিল সেটা বৃষ্টিতে ভিজে না নষ্ট হয়ে গেছে, আর একটা কেনা হচ্ছে না, তার জন্য ছাদটাও আর পরিষ্কার করা হচ্ছে না, কারণ ফুল ঝাড়ু দিয়ে তো আর ছাদ পরিষ্কার করা যাবে না। তো একটা কাঠের ঝাড়ু আনতে বলেছি, তো ভুলে গেছিলো বাজার থেকে আনতে, তাই জন্য পরিষ্কার করা হয়নি। ঝাড়ুটা আনলে পরে ছাদটা আবার পরিষ্কার করে নেবো। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে, আর মেয়ের সঙ্গে গল্পও করছিলাম এই ফাঁকে। কেন কি বলো তো, এখনের বাচ্চারা না খেলার জন্য সেরকম একটা সাথী পায় না, তো ওদের বন্ধু বলো আর খেলার সাথী বলো মা বাবারাই হয়। আর ওর বাবা যেহেতু নেই, তাই সারাক্ষণ আমার সঙ্গেই কিন্তু গল্প করতে থাকে। আর ওর গল্প না শুনলে না ও একদম মন খারাপ করে বসে থাকে, তখন ভাবে যে আমরা হয়তো ওকে ভালোবাসি না, তো একদমই টাইম দিই না, এরকমটা ভাবতে থাকে, তাই জন্য ওর সঙ্গে গল্প করছিলাম। তা আজকের মতো এখানেই টাটা।